হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। দেশ স্বাধীন হওয়ার পর জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে আজকে বাসা থেকে বের হয়েছি, বন্ধুদের সাথে দেখা করতে যাব। তো আজকে বাসা থেকে বের হয়ে যেটা চক্ষুগোচর হলো সেটা হচ্ছে রাস্তায় এত পরিমাণ ট্রাফিক সার্জেন্ট যে আর ভুলবশত আজকে আমি হেলমেট নিয়ে আসিনি। তো যার কারণে প্রতি পদে পদে আমাকে ট্রাফিক সার্জেন্ট ধরতেছে আর 5 মিনিট 10 মিনিট করে রাস্তায় আমাকে ওয়েট করাচ্ছে। সো এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আমার বন্ধুকে বলতেছিলাম যে রাস্তা ডাইন সাইড দিয়ে যায় এবং ফ্লাইওভারগুলো ফলো কর। আর আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে উত্তরা। আমরা উত্তরা যাব, হয়তো অনেক ফ্রেন্ড সার্কেল আসবে সেইখানে। তো সেখান থেকে হয়তো কোথাও একটা বসবো আমরা আড্ডা দেওয়ার জন্য। কিন্তু ভাই এই ট্রাফিক সার্জেন্টের সাথে আমি আর পেরে উঠলাম না, তাই আমি বাধ্য হয়ে বাইক থেকে নেমে গেলাম এবং নেমে গিয়ে আমি আমার অন্য একটা বন্ধুকে বাইকে উঠিয়ে দিয়েছি। আর খেলাটা তখনই জমে। অলরেডি আমার বন্ধুকে আটক করেছে এবং আমার আরেক বন্ধু বাইক নিয়ে পালাচ্ছে। যাকে ধরেছে ওকে বলতেছে এখানে আধা ঘন্টা ডিউটি করার জন্য। আর এই ট্রাফিক সার্জেন্টদেরই মহৎ কাজকে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, কিন্তু তাদের গাড়ি অনুযায়ী তাদের জনবল বেশি হয়ে যাওয়ার কারণে কেউ বলছে গাড়ি থামতে, কেউ বলছে গাড়ি যেতে, কেউ বলছে লাইসেন্স বের করেন, কেউ বলছে ডানে যান, কেউ বলছে বামে যান। খুব একটা বিব্রতিকর অবস্থা। পুরো ঢাকা শহর শিক্ষার্থীরা বিজয়ের রঙে রঙিন করে দিচ্ছে। সত্যি তাদের এই মহৎ কাজ জাতি কখনো ভুলবে না। আচ্ছা, যে বাইক নিয়ে পালিয়ে গিয়েছিল ওর জন্য আমরা এখন অপেক্ষা করতেছি। আমরা অলরেডি উত্তরা চলে এসেছি আর মানুষের মুখে শুধু বিজয়ের ধ্বনি। খুবই ভালো লাগতেছে চারিদিকে পরিবেশটা। এ যেন এক নিঃস্বার্থহীন বাংলাদেশ, এমনটাই তো দেখতে চেয়েছিলাম আমরা। আর এইদিকে তারা রাজনীতিক আলাপ নিয়ে খুব ব্যস্ত। তো এরই মধ্যে আমার সেই বন্ধুটি চলে এসেছে, যার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। যাক, আজকের মতো ছাত্রদের হাত থেকে প্যাদানির থেকে বেঁচে গিয়েছে। তো আমরা এখন যাচ্ছি দিয়াবাড়ির দিকে আর ওদেরকে রিকশায় উঠিয়ে দিয়েছি, যেহেতু আমি বাইকে উঠেছি, সামনে আর কোনো ট্রাফিক নেই। আর বলেছিলাম অনেকেই আসার কথা ছিল, কিন্তু দেশের পরিস্থিতি খুব বেশিটা স্বাভাবিক না হওয়ার কারণে অনেকে আসতে পারেনি ব্যস্ততার কারণে। তবে এইটাই বলবো যে ব্যস্ততা জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় থাকবেই। তো এরই মধ্যে থেকে সময় বের করে জীবনে এমন কিছু সময় কাটান যেটা পরবর্তীতে আপনাকে সুখের অনুভূতি দিবে। যাওয়ার সময় আমার একটা বাড়ি একটা হেলমেট কিনে আনিস ভাই, দরকার বাড়ি হেলমেট কিনে যায় আবার ওই বিপদে হালাইস না। করে দেবো করে দেবো করে দেবো করে দেবো করে দেবো করে দেবো সামনে গর্ত আছে। আমরা দিয়াবাড়িতে কিছুটা সময় আড্ডা দিয়ে আমরা উত্তরা চলে আসি এবং উত্তরার ঠিক সন্নিকটেই বউবাজার নামে একটি স্থান রয়েছে। তো সেখানে আসি আমরা। তুই যেটা খাওয়াস এটাও খাওয়াইতে পারো, সেটাও খাওয়াইতে পারো। এই এখনো খাওয়ার মুড নেই। চল চল সামনে আগে, সামনে আগে। এদিক কেন ভাই, এটা কি দিচ্ছে? 200 টাকা। চল 200। এটা কি ভাই? এগুলো এগুলো কত? এগুলো পিস কত? 200। এগুলো কত? কোনটা? এটা 300। ভাই লবস্টার কত? লবস্টার রেট 15। হ্যাঁ থামো থামো, 1500 ভাইয়া। এটা দাম ভাঙা ভাই 2600 টাকা কেজি। একটা লবস্টারের ওজন ওইরকম সাইজে। এই যে আমার কাছে 1.5 কেজি ওজনের লবস্টার আছে। এই যে ভাইয়া 2000। মানে 2000 না না, আমি আপনাকে অফার প্রাইস দিচ্ছি। আমি আপনাকে অফার প্রাইস দিচ্ছি, এটা আপনি মাথা রাখবেন। আমি ওই জন্যই আমি একবার ইয়া করে নিচ্ছি। সামনে চল, আগে অর্ডার আছে 2 টাকা। চল চল চল। হ্যাঁ ও পাইপ বসছে। পানি খাস? এটা খাইতেছি কেন? হ্যাঁ এটা এইভাবে হয়েছে কেন?
বন্ধ করে না আবার খাওয়া। এই বউবাজার আমার পূর্বে কখনো আসা হয়নি, এই ফার্স্ট টাইম আসা। আর এখানে পুরোটাই দেখলাম যে স্ট্রিট ফুডের ভান্ডার। এখানে সি ফুড থেকে শুরু করে লাইভ পিৎজা, মোমো, তারপর এভরিথিং বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়। যদি কখনো আসা হয় তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এখন বিদায় নিতে হচ্ছে, বাড়ি ফেরার পালা। সারাটা দিন আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে। স্বাধীন দেশে একটাই চাওয়া পাওয়া, বন্ধুরা যেন সারাটা জীবন বন্ধুই থাকে, কখনো যেন শত্রু না হয়। তো এই বলে বিদায় নিচ্ছি। সো নিরাবাউ, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।